আকাশটা ভেঙে মাটিতে আসতে পারে না। আমি বিশ্বাস করি না, এ হতে পারে না। আমি সব বুঝতে পারছি মর্জিনা কোথায় এখন এখন সেই মর্জিনা কোথায় তোমার সাথে মর্জিনা ছিল মর্জিনাকে ডাকো মর্জিনা আপনার বিশ্বাস না হলে আপনি ডেকে মর্জিনাকে জিজ্ঞেস করুন মর্জিনা আমার সঙ্গে ছিল আমার বিশ্বাস করতে সত্যি অনেক কষ্ট হচ্ছে আমার বাবার ভাই সে আমার স্ত্রীর সাথে এমন একটা ব্যবহার করতে পারে আমি যে বিশ্বাস করতে পারছি না হ্যাঁ মর্জিনাকে জিজ্ঞেস করতে হবে কোথায় মর্জিনা মর্জিনাকে ডাকো মর্জিনা ভাইজান মর্জিনা ভাইজান আপনি আমাকে ডেকেছেন হ্যাঁ মর্জিনা তোমার ভাবি যা বলছে তা কি সত্যি আমি যে আর ধৈর্য ধরতে পারছি না তুমি আমাকে সত্যি ঘটনাটা বলো মর্জিনা হ্যাঁ ভাইজান আপনার অনুমান সত্য ও আপনার চাচা দুলু মিয়া আর সাথে রহমান খা ছিল আমি সব বুঝতে পারছি এখন আমি বলছিলাম কি আমি যখন কাকার কাছ থেকে 18 লক্ষ টাকার জমিদারি যখন পিস্তল দেখে আদায় করে নিয়েছি আমি তখনই বুঝতে পারছি কাকা এমন কিছু ষড়যন্ত্র করবে যার জন্য আমার ইজ্জত ডুবে যায় এটা কাকার চালাকি আমি একটি কথা বলবো আপনি রাখবেন হ্যাঁ হ্যাঁ বলো স্বামী আমাদের যে পশ্চিম পাড়া আছে না ওখানে যে মানিকের মা আছে আর মানিক আছে হ্যাঁ ওকে দিয়ে ওই বকুল গাছটা যদি আপনি কেটে ফেলেন হয়তো আর বকুল তলা আসতেই পারবে না আর লুকিয়ে লুকিয়ে আমাকে দেখতেও পারবে না তুমি ঠিক বলেছ
তুমি ঠিক বলেছো গুরু। ওই বকুল গাছটাই যত নষ্টের মূল। ওই বকুল গাছটা যদি ওখানে না থাকতো, তাহলে ওই বকুল গাছের নিচে বসে বসে লুকিয়ে লুকিয়ে তোমার গোসল করা দেখতে পারতো না। আমি আমি আজই যাব মানিকের মার কাছে। মানিকের জন্য আমি মানিককে ডেকে এনে ওই বকুল গাছটি কেটে দেব। এবার লক্ষ্মীটি, তুমি রাগ করো না সোনা। ঠিক আছে স্বামী, হ্যাঁ। আমি আপনার খাবারের ব্যবস্থা করছি। ঠিক আপনি আছে, ঠিক আছে, তাই চলো। আমি এখনই যাব সেই মানিকের মার কাছে।